সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের জন্য। আপনারা যারা যারা ঈশ্বরের এই বাণী ছড়িয়ে দিচ্ছেন নতুন নতুন মানুষের কাছে, সাহায্য করছেন আমাকে ঈশ্বরের রাজ্যের কাজ করতে। আমি প্রার্থনা করি ঈশ্বর আপনাদের গৃহ তার আশীর্বাদে পরিপূর্ণ করুন, আপনাদের সুস্থ রাখুন। এই প্রার্থনা জীবিত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আমি কমেন্টে কিছু প্রার্থনার নিবেদন দেখেছি। যারা যারা আমাকে প্রার্থনার নিবেদন দিয়েছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা বিশ্বাস করুন, অবশ্যই প্রার্থনার উত্তর আসবে। কেননা আমি আগেও বলেছি যে কে প্রার্থনা করছে সেটা বড় কথা নয়, কিন্তু কার কাছে প্রার্থনা করা হচ্ছে সেটাই বড় কথা। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি প্রার্থনা করছি আর আপনারা রবিবার দিন সমস্ত প্রার্থনাগুলো শুনতে পারবেন। বিশ্বাস করুন, আপনাদের সমস্ত সমস্যা ঈশ্বর দূর করবেন, আমেন। আর দেরি নয়, আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার দয়া আর তোমার মহাকরুণার জন্য। প্রভু, এই জীবন্ত মণ্ডলী তোমার, তাই তুমি তোমার পবিত্র আত্মার দ্বারা তোমার এই মণ্ডলীকে পরিচালনা করো। শুধুমাত্র তোমার ইচ্ছাই তোমার এই মণ্ডলীর মধ্যে সিদ্ধ হোক, আমেন। আজকের বিষয় দুই ধরনের কার্য। একটু বুঝিয়ে বলি। আজ এই পৃথিবীতে যেমন ঈশ্বর কার্য করছেন, হালেলুয়া, তেমনি ঠিক শয়তানও কিন্তু এই পৃথিবীতেই কার্য করছে। যেমন ঈশ্বরের সন্তানরা এই পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের বীজ বুনছে, ঠিক তেমনি শয়তানও কিন্তু তার রাজ্যের বীজ কিন্তু এই পৃথিবীতেই বুনছে। একটা মানুষের যে বিনষ্ট হবে এমন ইচ্ছা ঈশ্বরের নয়, কিন্তু প্রত্যেকে যেন অনন্ত জীবন পায়, তাই ঈশ্বরের ইচ্ছা। কিন্তু শয়তানের ইচ্ছা যেন কোনো মানুষই যেন অনন্ত জীবন না পায়, যেন প্রত্যেকে তার সঙ্গে সেই নরকের আগুনে পড়ে। তাই আমাদের খুবই সাবধান হতে হবে। একদিকে ঈশ্বর বলছেন মথি 11:28 হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। অপরদিকে শয়তানের হুঙ্কার আমরা দেখি প্রথম পিতর 5:8 তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়ে থাকো, তোমাদের বিপক্ষ দিয়ে বল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। আর তাই তো আমাদের উচিত, আমাদের করণীয়। আমরা দেখি কলসীয় 3:16 খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছেই আছে। একদিকে প্রভু যেমন চাইছেন, বাক্যে লেখা আছে মথি 28:19-20 অতএব তোমরা গিয়া সমুদায় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিওকে বাপ্তাইজ করো। আমি তোমাদিওকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দাও। আমরা দেখি 2 তিমথিও 4:1-2 আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত মৃতগণের বিচার করিবেন সেই খ্রিস্ট যিশুর সাক্ষাতে তাহার প্রকাশপ্রাপ্তি ও তাহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি, তুমি বাক্য প্রচার করো, সময় অসময় কার্য অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো। ঠিক তেমনি কিন্তু চলছে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে পৃথিবীর শেষ দিন পর্যন্তই কিন্তু এই বাক্যের বীজ পৃথিবীতে বোনা হবে, যা আমরা দেখতে পাই মথি 24:14 আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদায় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। আশা করি বোঝা যাচ্ছে। ঠিক তেমনি অপরদিকে শয়তানও কিন্তু চুপ করে বসে নেই, শয়তানও কিন্তু কার্য করছে আপনার এই পৃথিবীতেই। বাক্য বলছে 2 করন্থীয় 11:14-15 আমরা দেখি, আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে, সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়। কতটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু জোর দিন বাক্যগুলোর উপরে। আমরা দেখি 2 পিতর 2:1-2 কিন্তু প্রজাবৃন্দের মধ্যে ভক্ত ভাওবাদীগণ উৎপন্ন হইয়াছিল, সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুরা উপস্থিত হইবে। কথাটা কে বলছে একটু ভেবে দেখুন। তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে, যিনি তাহাদিওকে ক্রয় করিয়াছেন সেই অধিপতিকেও অস্বীকার করিবে। এইরূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে, আর অনেকে তাহার স্বৈরাচারের অনুগামী হইবে, তাহাদের কারণ সত্যের পথ নিন্দিত হইবে। একটু কথার উপর জোর দিন, অনেকে ভুল পথে যাবে। অর্থাৎ ঈশ্বর যেমন তার আত্মা দ্বারা তার সন্তানদের পরিচালনা করে তার রাজ্যের কাজের জন্য,
তেমনি শয়তানও তার শক্তির দ্বারা কিন্তু কিছু মানুষকে ব্যবহার করবে তার রাজ্যের জন্য, কেননা এটা প্রভুর মুখের কথা। তাই তো পৌল আমাদের সাবধান করেছিলেন 2 করন্থীয় 11:3। কিন্তু আশঙ্কা হইতেছে, পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হপাকে প্রতারণা করিয়াছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। বিষয়গুলোকে হালকাভাবে নেবেন না। প্রভু কিন্তু আমাদের সাবধান করে দিয়ে গেছে। আমরা দেখতে পাই মতি 24:4-5 যিশু উত্তর করিয়া তাহাদেরকে কহিলেন, দেখিও কেউ যেন তোমাদেরকে না ভুলায়, কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলবে আমি সেই খ্রিস্ট, আর অনেক লোককে ভুলাইবে। অর্থাৎ আজকের দিনে কিছু মানুষ সত্যিই মন্দ শক্তির দ্বারা পরিচালিত হবে, যারা ভুল পথে নিয়ে যাবে। আর কত লোক ভুলবে, বাক্য আমাদের দেখিয়েছে অনেক লোককে তারা ভুলাবে। আজ বেশিরভাগ মানুষই অলৌকিকের পিছনে দৌড়াচ্ছে, তাই না? কিন্তু খুবই কম মানুষ আছে যারা প্রভুর বাক্যের পিছনে চলছে। আমরা দেখি প্রভু কি বলছেন মতি 24:24-25। কেননা ভক্ত খ্রিস্টেরাও ভক্ত ভাববাদী উঠিবে এবং এমন মহৎ মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে যে, যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলাইবে। দেখো, আমি পূর্বেই তোমাদিগকে বলিলাম। অর্থাৎ প্রভু কিন্তু সাবধান করে দিয়েছে যে মনোনীতরা পর্যন্ত সরে যাবে। এটা প্রভুর কথা। এইবার বোঝা যাচ্ছে আজকের বিষয়ের অর্থ। 2 ধরনের কার্য যা এই পৃথিবীতে হচ্ছে। এখন প্রশ্ন, আমরা চিনব কি করে, আমরা বুঝবো কি করে যে কোথায় কি কার্য হচ্ছে? চিন্তা নেই, আমাদের বাবা তো আছে। দেখি প্রভু কি বলেছেন। আমরা দেখি মতি 7:16-17। তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদেরকে চিনিতে পারিবে। লোকে কি কাটা গাছ হইতে দাক্কা ফল কিংবা শিয়াল কাটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে? সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীতে আজ ঈশ্বরের ও শয়তানের 2 রকমই কাজ চলছে। তবে ঈশ্বর কেন চুপ করে বসে আছে? ঈশ্বর কেন কিছু বলছেন না? ঈশ্বর কেন কিছু করছেন না? আমরা দেখি বাক্যে কি লেখা আছে। আমরা দেখি মতি 13:30। শস্য ছেদনের সময় পর্যন্ত উভয়কেই একত্রে বাড়িতে দাও। পরে ছেদনের সময় আমি ছেদক দিগকে বলিব, তোমরা প্রথমে শ্যামাগাছ সংগ্রহ করিয়া পরবের জন্য বোঝা বাঁধিয়া রাখো, কিন্তু গম আমার গোলায় সংগ্রহ করো। আমরা দেখি প্রকাশিত বাক্য 22:11-12। যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচরণ করুন, এবং যে কলুষিত সে ইহার পরেও কলুষিত হোক, এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক, এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক। দেখো, আমি শীঘ্র আসিতেছি, এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী। যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দেব। অর্থাৎ সব কিছুর একটা সময় আছে। আশা করি ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে কার্য করতে শুরু করে দিয়েছে। আমাদের জ্ঞান বুদ্ধির বৃদ্ধি হচ্ছে। আমেন। বাক্য বলছে 2 করন্থীয় 4:4, তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচারের দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। শয়তানের মারাত্মক চেষ্টা যাতে কোনো মানুষ এই বাইবেলের সুসমাচার শুনতে না পায়, আর যারা শুনছে তারা যেন বিশ্বাস না করে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা তিনি আমাদের মনোনীত করেছেন। তাই তো আমরা বাক্য শুনে বিশ্বাস করতে পারছি। আমেন। আমরা দেখি সাধু পৌল কেমনভাবে প্রচার করত। 2 করন্থীয় 2:17 কি লেখা আছে। আমরা তো সেই অনেকের নাই যে ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই, তাহা নয়, কিন্তু সরলভাবে ঈশ্বরের আদেশক্রমে আমরা ঈশ্বরের সম্মুখে খ্রিস্টে কথা কইতেছি। অর্থাৎ বাক্যে যা লেখা আছে অবশ্যই তাই বলতে হবে। ঈশ্বরের বাক্যে কিছু যোগ বা বিয়োগ করা চলবে না। যেমন লেখা আছে প্রকাশিত বাক্য 22:18-19। যারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে, তাহাদের প্রত্যেকজনের কাছে আমি সাক্ষ্য দিয়ে বলিতেছি, যদি কেউ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেউ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে পবিত্র নগর হইতে তার অংশ হরণ করিবেন। কতটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তাই বলি, ঈশ্বরের বাক্যকে কখনো হালকাভাবে নেবেন না। আশা করি আমাদের কাছে সবই পরিষ্কার হচ্ছে, তাই না? অর্থাৎ যতই শয়তান এই পৃথিবীতে কার্য করুক না কেন, আমাদের চিন্তা নেই। কেননা বাক্য বলছে গীত সংহিতা 91:14, সে আমাকে আসক্ত, তোর জন্য আমি তাহাকে বাঁচাইব। হালেলুইয়া। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, প্রভু কি বলছে। বাক্যে লেখা আছে লুক 8:15, যাহা উত্তম ভূমিতে পড়িল তাহা এমন লোক যারা সৎ উত্তম হৃদয় বাক্য শুনিয়া ধরিয়া রাখে এবং ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে। ঈশ্বরের ধন্যবাদ হোক। অর্থাৎ শয়তানের হাত থেকে বাঁচার একটাই রাস্তা, ঈশ্বরের বাক্য পালন। এখানেই আমি প্রভুর জীবন্ত শিক্ষা শেষ করছি। ঈশ্বর আপনাদের তার জ্ঞানে পরিপূর্ণ করুন। আমেন।
আজ এতটাই। আবার দেখা হবে নতুন এক জীবন্ত শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।